আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অপটিক্স মেন্টর। আজকের ভিডিওতে আমরা জানব চশমা আসলে আমরা কেন পরি, চোখের পাওয়ারটা আদৌ কি, মায়োপিয়া, হাইপারোপিয়া এবং চশমা পরলে আদৌ কি চোখের পাওয়ার বাড়ে নাকি এটা শুধুই ভুল ধারণা। চলুন খুব সহজভাবেই চোখের বিজ্ঞানটা বুঝে নেই। আমাদের চোখ একটি ক্যামেরার মতো কাজ করে। আলো প্রথমে কর্নিয়াতে ঢোকে, তারপর লেন্সের মাধ্যমে রেটিনাতে ফোকাস হয়। কিন্তু কোনো কারণে যদি ফোকাসিংটা ঠিক মতো না হয় তখনই চোখের রিফ্র্যাক্টিভ ইরর হয়, যাকে আমরা সহজ ভাষায় বলি চোখের পাওয়ার। চোখের পাওয়ার বলতে যা বোঝায় চোখের ফোকাস করার ক্ষমতার সমস্যা, আর এই সমস্যাটাই ঠিক করতে আমরা চশমা পরিধান করি। এবার আসি মায়োপিয়া কাকে বলে, মায়োপিয়া কেন হয়। মায়োপিয়া অর্থাৎ হচ্ছে দূরদৃষ্টির সমস্যা। এমন একটা অবস্থাকে বোঝায় যেখানে দূরের জিনিসকে ঝাপসা দেখা হয় বা দেখা যায়। এটা আসলে কেন হয়? চোখ একটু বেশি লম্বা হয়ে গেলে অথবা আমাদের কর্নিয়াটা যদি একটু বেশি কার্ভ হয়ে যায় তাহলে আলো রেটিনায় না পড়ে রেটিনার সামনে ফোকাস হয়, যে কারণে মায়োপিয়া তৈরি হয়। এবার আসি মায়োপিয়ার ক্ষেত্রে চশমা কিভাবে কাজ করে। মাইনাস লেন্স আলোকে ডাইভার্স করে, ছড়িয়ে দেয়, যাতে আলোটা রেটিনার ঠিক ওপরেই ফোকাস পড়ে, ফলে দূরের জিনিস পরিষ্কার দেখা যায়। এবার আসি হাইপারোপিয়া সম্বন্ধে। হাইপারোপিয়া কি? হাইপারোপিয়াটা মূলত হচ্ছে প্লাস পাওয়ার দিয়ে এটার রিফ্র্যাকশনটা করা হয়। এটা হচ্ছে নিকট দৃষ্টির সমস্যা, ঠিক মায়োপিয়ার উল্টাটা। এখানে নিকটের জিনিস বা কাছের কোনো অবজেক্ট দেখতে সমস্যা হয়। এটা কেন হচ্ছে? এক্ষেত্রে আমাদের চোখটা যদি ছোট হয়ে যায় বা ছোট হয় অথবা কর্নিয়ার কার্ভেচারটা যদি কম হয়, ফলে আলো ঠিক রেটিনার পিছনে ফোকাস হয়। এক্ষেত্রে চশমা কিভাবে সাহায্য করে? প্লাস লেন্স আলো ভিতরের দিকে কনভার্স করে, ভিতরের দিকে নিয়ে আসে, যাতে ফোকাস ঠিক রেটিনায় পড়ে, ফলে নিকট এবং দূর দুই স্পষ্ট দেখতে পারি। আরেকটি সাধারণ সমস্যা হলো অ্যাস্টিগম্যাটিজম। এতে কর্নিয়া বা লেন্স গোলাকার না হয়ে একটু ডিম্বাকৃতির হয়, ফলে আলো একটি নির্দিষ্ট পয়েন্টে ফোকাস না হয়ে ছড়িয়ে যায়। ফলে দেখা যায় লাইনগুলো আঁকাবাঁকা লাগে, আলোতে গ্লার তৈরি হয়, একটু ঝাপসা তৈরি হয়, মাথা ব্যথা হয়। এই ক্ষেত্রে সিলিন্ডার লেন্স এই সমস্যাটির অ্যাক্সিস অনুযায়ী ঠিক করে দেয়। আরেকটি সমস্যা হচ্ছে প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়াটা হচ্ছে নেয়ার বা কাছের অবজেক্টগুলো দেখতে কম পারা বা ঝাপসা দেখা। এটা অনেক সময় আমরা চল্লিশে বলে থাকি বা চালসে বলে থাকি। এই সমস্যাটা শুরু হয় 40 বছর বয়স থেকে অথবা 40-এর ঊর্ধ্ব থেকে এই সমস্যাটা শুরু হয়। এই সমস্যাটাও ঠিক করতে প্লাস লেন্স ব্যবহার করে থাকি। প্লাস লেন্স দিয়েই এই সমস্যাটা ঠিক করা যায়। সো অনেকেই বলেন চশমা পরলে চোখের পাওয়ার বেড়ে যায়। এটা পুরোপুরি ভুল ধারণা। চোখের পাওয়ার বাড়া বা কমা নির্ভর করে চোখের স্বাভাবিক বৃদ্ধি, বংশগত কারণ, লাইফস্টাইল আর ডিজিটাল স্ক্রিনের ব্যবহারের উপরে। চশমা শুধু আপনার ভীষণ ঠিক করে,
চশমা না পরলে চোখের পাওয়ার একদমই বাড়ে না, এবং যেটা হয় চোখে শুধু স্ট্রেন তৈরি হয়, মাথা ব্যথাটা হতে পারে বা ব্লার ভিশন দেখতে পারেন, আরও যেটা হয় আপনার খারাপ লাগতে পারে, বিভিন্ন সমস্যা ফিল হতে পারে। এবার জানব চশমাটা না পরলে কি সমস্যা তৈরি হতে পারে। চশমা প্রেসক্রাইব করা হলে সেটা যদি আমরা না পরি তাহলে চোখের উপর অতিরিক্ত চাপ পড়বে। কি হবে? চোখের উপর অতিরিক্ত প্রেশার পড়ে, মাথা ব্যথা হতে পারে, চোখ জ্বালা করতে পারে, রাতে কম দেখতে পারি, অ্যাস্টিগমেটিজম থাকলে ভিশনটা ডিস্টর্টেড হয়, অবজেক্টগুলো ভেঙে যায়, এবং শিশুদের ক্ষেত্রে অ্যামব্লায়োপিয়া হতে পারে, দ্যাট মিন্স লেজি আই বা অলস চোখ। অনেক সময় দূরের জিনিস না দেখতে দেখতে চোখটা অলস হয়ে যায়, এটা হতে পারে। এবার আসুন জেনে নেই অপটিক্যাল লেন্স কিভাবে আলোকে নিয়ন্ত্রণ করে আমাদেরকে সুন্দর দৃষ্টি দেখতে, সুন্দর দৃষ্টি উন্নত করতে সাহায্য করে। চশমার লেন্স হলো আলোকে নিয়ন্ত্রণ করার একটা অপটিক্যাল টুলস। মাইনাস লেন্স আলোকে ছড়িয়ে দেয় এবং প্লাস লেন্স আলোকে একীভূত করে বা জড়ো করে। সিলিন্ডার লেন্স আলোকে নির্দিষ্ট একটি কোণে প্রতিস্থাপন করার মাধ্যমে আলোর ফোকাসটাকে ঠিক করে। এই লেন্সের কাজই হলো চোখের ভুল ফোকাসিং ঠিক করে রেটিনাতে সঠিক ছবি তৈরি করা, যার মাধ্যমে আমরা ক্লিয়ার ভিশন পাই। সো আজ আমরা জানলাম চশমা পরা শুধু প্রয়োজনই নয়, চোখের সুরক্ষাও বটে। ভুল ধারণা থেকে সত্যিটা আজ জেনে নিলাম। চশমা চোখের পাওয়ার বাড়ায় না, বরং আপনার দৃষ্টিকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে অন্যকে দেখার জন্য উৎসাহিত করবেন। এই ইনফরমেশনটা যাতে অন্য নিতে পারে, এটা নিয়ে তার নিজের চোখের যত্ন নিজেই নিতে পারে, সেই জন্য হেল্প করবেন। আর পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে নিজেকে আরও নতুনভাবে প্রস্তুত করতে উৎসাহিত বোধ করব। ধন্যবাদ সবাইকে।